যা আমাদের বাড়ি পাওয়া যায় এই দেখেন খারকল পাতা। বন্ধুরা, এইটার ভিতর কি আছে আপনারা জানেন? এই দেখেন, এইটা আমার নাতি নিয়ে আইছে, দেখি বাইর করে কি আনছে। ওই গোড়াটা খোলেন, গোড়াটা খোলেন, এটা খুলি একবার খুলে দেখেন। এই যে বন্ধুরা, এই আনছে একবারে ভাঙ্গে চুরকে নিয়ে আইছে। এইটারে কয় আপনারা কি কন জানি না, আমরা কই এইটারে ফুটি, ফুট ফুট ফুট। তারপরে আর একটা আরো দুইটা নাম আছে, আমার তো এখন মনে পড়ে না। বাঙ্গি বলে কেউ, বাঙ্গি বলে কেউ, ওই যে আইছে। আর কি নাম আছে ওই যে কবে আনে আইছে শুনি। তারপরে কি যেন কয় মনে নাই আমার। আর একটা বলা হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে একটা পুষ্পরানী সরকার। ওইরকমই নাই, ওই যে ব্যাঙাইতে শুরু করছে, ফাটে ফাটে গেছে, এই দিক দিয়ে একবার ফাটিয়ে গেছে। তো কয় তারি পাট শাক আছে? 3 তারি পাট শাক। ও মা, ওইটা খাবো আজকে। কোনটা? ওই যে এইটা। হ্যাঁ বেশ, এটা বাটি দিই। আর যে কুমড়ো শাক, বাবারে একবারে ভর্তি। এইটা ভালো হইছে। সজনে শাক আজই রান্না করবো, ভালো। এইটা যদি আজকে রেখে দিই কালকে ধরে যাবে, খাওয়া যাবে না। এই যে জালি কুমড়া আনছে, খাইতে খুব সুন্দর লাগবে। এই আর কয়দিন পর মাশরুম আছে, আর কয়দিন পর আমাকে কত ছাতু হবে জঙ্গল। এই যে লঙ্কার চারা আজকে বসাতে হবে, কালকে বৃষ্টি হয়েছিল। আর এর মধ্যে আছে লঙ্কা, আর আছে ছোট ছোট আলু। এই আলুটা সেই লাল আলু বলে না, দেশি লাল আলু, সেটার জন্য আমার লঙ্কার গাছ খাবে। ছাড়াইয়া কাটতে সঙ্গে বাটিতে দেব, জল দিয়া খাবে কুট 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 করতে। এই না লতি আমার জায়গায়ও পাওয়া যায়, এটা কিনকে নিয়ে আসে। এই সজনের ডাল যে আমাদের বাড়ি কত লাগানো হলো, একটাও বাঁচাতে পারিনি। হনুমানে সব যখনই পোটটা বেরোয় তখনই হনুমানে ভেঙে খেয়ে, তাহলে আর গাছটা কি করে হবে? এটা কিনে নিয়েছে। বন্ধুরা, এই সজনার শাক খাইলে প্রেশার কমে। তো অনেক সবজি এসে গেছে সকালবেলায়, আখ, লতি, আর এই যে ঠাকুমার মতো একটা ফ্রুট। আর যে ঠাকুমা এটা কাটবে, কেটে আমাদের খাওয়াবে ভালো করে। আজকে মা রান্না করবে, আমরা দিয়ে ডাল আর সজনে শাকটা রান্না হবে। আর এই সকালবেলায় বাজার যাওয়ার সময় আমি বলেছি একটা আখ, এমনি কথার কথা বলেছি যে একটা আখ আনবে ছেলেটার জন্য। একটাই আখ নিয়ে এসছে, আমরা যেন আর কেউ খাবে না। দেখো 5 টুকরো হয়েছে, আমরা 10 জন বাড়িতে। তুমি এই সজনে শাক কটা বাঁচো, আর এই তোমার মতো ফ্রুটটা কাটো, কেটে রেডি করো, আমরা এসে খাবো। এই শালা ঘর খাইয়ে কাজ নাই। তা আমরা আনার আগে আমি ডালটা বসাই দিয়ে দেবো, মুসুরির ডাল। এটা ফুটে থাকুক, আর আমরা করে নিয়ে আসবো। দুই তিনবার করে পরিষ্কার করে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। সঙ্গে আছে এই দেখুন গুদগুদে মাছ, আমরা বলি গুদগুদে মাছ, কেউ বলে বুইচা মাছ, আমরা যেটা বলি সেটাই বললাম। এই মাছটা হবে চচ্চড়ি। তাহলে এই মাছটা আমার বোন কেটে দেবে, আর আমি যাব আমরা পাততে। উঁচুতে গাছের আমরা পাততে আমাদের এত বড় লতা লাগছে। লাগে না গাছ গাছালি গুলো, কি ভালো লাগছে। এই যে লগা দিয়ে এবার আমরা পেরে নেব। আসেন, আমরাগুলো খুব বড় হয় নাই, ছোট ছোট হয়েছে। এই আমরাটা খেতেই ভালো লাগবে ডালের সঙ্গে। লগা দিয়ে ডাল দিয়ে ধরে পার ডাল।
ধর আমি টেনে ধরছি, ভাঙ 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 টেনে ধরছি, লাফাই লাফাই ধরলাম, লাগলো না দেখেন কাছে কাছেই হয়েছে, কাছে লাফ দিয়ে ধরে টাইনে দিলাম তাই। এখন ধর ধর আমি টেনে দিই, তুই ধর ভাঙ। লগা তো বেকার নিয়ে আসলে গো। হ্যাঁ শুধু শুধু লগাটা আনলাম, এটা হাতেই পেয়ে যাচ্ছি না। ভেবেছিলাম পারবো না, অনেক দূরে আমরা, তো দেখলাম যে না নিচে আরো দিন এই একটা কিছু আমরা নিয়ে নিলাম। এই আমরা কটাতে আমাদের ডাল, ওই যে মায়ের কাছে কটা আছে, মায়ের কাছে কটা আছে? থুকা 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 একটা, এই যে উপরে থুকাটা ভাঙ, ওই উপরটা ভাঙ। আমরা পাড়া হয়ে গেছে। এই দেখেন ছোট ছোট আমরা, খুব একটা বড় হয় নাই, এই আমড়াগুলোর বীজও হয় নাই, শক্ত হয় নাই, বেশ আমড়াটা ডালে দিয়ে দেবো, খেতেও ভালো লাগবে আর গলে যাবে তাড়াতাড়ি। লাগাটা আবার বাড়ি ফিরে নিয়ে যাই। এই যে সেই ভাঙ্গি, এই যে খাইলে আবার ভাঙ্গে তুলে যাবে না তো বডি। মটকাটা খাই কিরম করতেছিল? আর মটকাটা খাইয়ে করে এমনি করে। তোমাদের আদিবাসী ভাষায় এই ফলটা কি বলো তোমরা? হ্যাঁ তুরমুজ। তুরমুজ তো আলাদা জিনিস গো, তরমুজ তো লাল লাল তরমুজটা তো লাল জিনিস। এটাকে ফুটি বলি। এটা আগে খেয়েছো কখনো? এটা কি বলি তোমাদের ভাষায় কি বলো? কাজলদা aing adi sundur jom telim baisau kana mite napai jinis jom deng adi napai jinis arki ketiring jom leda adi napai jinis arki adi dulur adi samaj adi sundur babene kajoldai jom আরে সেই গানটা করো, আমাকে নিয়ে একটা গান বানিয়েছে মটকাদা, আপনাদের শোনাবে, করো। আর ওটা খেয়ে নাও আগে। তোমার গলায় গানটা শুনতে নাকি খুব সুন্দর লেগেছে আমাকে দাদা, অনেক দারুণ দারুণ দারুণ। আমাকে অনেকে বলে যে তোমার গলায় নাকি সাংঘাতিক লাগে গানটা। দোলা সিরিমা ইপিলে তালা রিং কাজলে সঙ্গে sangganya gati kajale 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 solmare kajo hey roma samdo kajale ukaresho धीरे धीरे मैंने कजले मजे तुम्हारो पतम कजले दागी गति कजले दागी गति सिर मारी थी दुलड़े दुलड़े पाम पमने मरे तमरो कजले मन गति कजले गति कजल दागी श्री श्री रूप तम मरे मन मतम চলে রূপে সিরমারনা রূপ তেরেন মনোদান কাজল হরমম কাজল দাস সরকার নিয়ে ইন্দিয়মনিয়া রূপ তেরেন দুলড়ে রে না এ গতি চল মা খুব ভালো লাগে। দারুন দারুন, বন্ধুরা কমেন্ট করবেন। এই গানটা আমি অনেকবার শুনেছি মটকাদার মুখে, আমি তো জানি না কি বলছে গানটাতে। এই গানটা হ্যাঁ আদিবাসী গান, ধন্যবাদ জ্ঞাপন করা আর কি। তো এই শাক প্রত্যেকটা যে কটা শাক নিয়ে এসছি সব কিন্তু ঠাকুমার প্রিয় শাক। তো মাছ মাংস তো তেমন একটা বেশি পছন্দ করে না, এই শাক সবজি বেশি পছন্দ করে ঠাকুমা। সজনে শাক দিয়ে পরোটা বানাতে হবে আজকে। এই সজনে শাক আমারও কিন্তু ভীষণ প্রিয় জিনিস। এটা এই সজনে শাক একদম গলি রান্না করতে হবে। কচি শাকটা যদি বন্ধুরা গলি রান্না করা হয় বা ডাল দিয়ে রান্না করা হয় দারুণ লাগে খেতে সজনে শাক। আর এখানে দেখুন খারকোল পাতা, খারকোল পাতা আমাদেরও বাগানে রয়েছে, যাওয়া হয় নাই, বাজারের সামনে পেয়েছি, দামও বেশি না, এটা 10 টাকা আটি। তো এটা একটা নিয়ে এসেছি, এগুলো দুদিন পর খাবো, কারণ বাড়িগুলো আগে শেষ করবো না, আগে এগুলো সামনে যেগুলো পাচ্ছি সেগুলো কিনে খাচ্ছি। আর এই দেখুন, কারণ এগুলো আমাদের এখানে আশেপাশে মাঠে ঘাটেই হয়, তো এগুলো চাষবাস করতে হয় না, তো সবই অর্গানিক একদম। আর এই দেখুন আমরা নিয়ে এসে মা, আমরা দিয়ে ডাল দিয়ে হবে, আমরা দিয়ে ডাল কিন্তু দারুণ লাগে খেতে, তবে আমরা সাইজটা এখন অনেক ছোট। এখন তো কেউ ডাল দিয়ে সেরকম আমরা খাইতে চাই না, এ অনেক দিনের পুরানো খাবার, এইরকম খাইতাম।
50 ডাল দিয়া পাতলা করে রান্তাম আমরা। তখন এই সজনের পাতা দিয়ে হয় ডাল রান্না হতো, নাহলে আমরা দিয়ে ডাল রান্না হতো, না হলে যে কোনো শাক পাতা দিয়ে ডাল রান্না হতো। তো সেই স্বাদ বন্ধুরা এখনো জিভে লেগে রয়েছে। যখন আমরা লাউ কুমড়ো শাক দিয়ে ডাল রান্না করতো, নালতে শাক দিয়ে পাট শাক দিয়ে ডাল রান্না হতো, তো সেই এই জিনিসগুলো যখনই চোখের সামনে পড়ে তখনই মনে হয় ওইভাবে রান্না করে খাই। আর এই দেখুন এই জিনিসটা আপনাদের তো একটু আগেই গোটা অবস্থায় দেখালো, খড়ে পেঁচিয়ে রাখা অবস্থায় ফুটি নিয়ে আসা হয়েছে। তো এটার নাম হচ্ছে ফুটি, আমাদের এখানে ফুটি বলে, অনেক জায়গাতে ফুটি ফুট সরি ফুট। তো এটার নাম হচ্ছে ফুট, অবশ্যই কমেন্ট করবেন আপনারা এটা আপনারা কি নামে চেনেন। আর এটা কিন্তু খেতে যে খুব একটা ভালো সেটা নয়, মিষ্টি নয়, এটা চিনি লাগিয়ে খেতে হয়, বালি লাগে খেতে অনেকটা। ওই যে জোলা গুড় দিয়ে হ্যাঁ চুবি খায় না, পেট ভরে যাবে, খানি খেলেই পেট ভরে যায়। এটা হ্যাঁ, এর মধ্যে কি উপকার আছে আমি জানি না কিছুই, পেটটা ঠান্ডা হয় বন্ধুরা এটা খেলে, পেটের জন্য খুব ভালো। গরমের মধ্যে ঠাকুমার জন্য নিয়ে আসা হয়েছে। আগে আমার দাদু বাড়িতে বেড়াতে আসতো আর হাতে করে একটা ফুটি কিনে নিয়ে আসতো আমাদের জন্য, সেই দিন এখন মনে রয়েছে আমার। প্রফুল্ল ভক্ত আমার দাদুর নাম। আর একটা সুন্দর জিনিস পেয়েছি যেটা এখন পুরোপুরি রেয়ার বলতে পারেন, খুব পাওয়াই যায় না। তো বাজারে আমি একটা মাছ পেয়েছি, আপনাদের দেখায়। এই দেখুন মাসি কেটে ফেলেছে, এই দেখুন এই যে গোটা অবস্থায় দেখুন। তো এটা এই মাছটার নাম হচ্ছে গুতে মাছ। তো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, অসাধারণ। এই মাছের কোনো স্বাদের কোনো বিকল্প নেই, অন্য কোনো মাছের সঙ্গে কম্পেয়ার করা যাবে না এর যা স্বাদ। তো এটা হবে বাটি চচ্চড়ি। তো কীভাবে মা বাটি চচ্চড়ি করে সেটাও দেখুন সঙ্গে, আর শাক পাতা রান্নাগুলো দেখুন। আর এই আমরা দিয়ে ডাল, এই এখন আমরার সময় বাজারে কুচি আমরা বেরোবে, অবশ্যই কিনতে পাবেন হাট বাজারে। তো ওই মুসুরি ডাল দিয়ে অবশ্যই একবার তৈরি করে খাবেন, দেখবেন টেস্ট দেখবেন। আমরা মা যেভাবে রান্না করছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, তো সেভাবে ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন আমরা পরে নিয়ে আস্তে আস্তে এদিকে ডাল ফুটে গেছে, এর মধ্যে এবার আমড়াটা কেটে দেবো আর নুন হলুদ দিয়ে দেবো। এই আমরা বড় হলে কত বড় হতো, ছোট ছোট আমরা, এটা কিন্তু খেতে ভালো লাগে, ওই জন্য আমরা আনলাম এটা ডালে দেওয়ার জন্য। এবার নুন হলুদ দিয়ে দেবো আগে। কি সুন্দর লঙ্কাগুলো, টাটকা টাটকা লঙ্কাগুলো। আমরাগুলো কষি তো খুঁটিতেই কেটে গেল, একবারে কচি তো, একদম কষি, লঙ্কার মতন কাটা যাচ্ছে। আমরাটা তো এখন কষা, ডালে দিলে একটু কালো কালো হবে। ডালটা একটু ঘুটে দিই। এবার ডালটার নামে ফোড়ন দেবো। ডালে ফোড়ন দেবো, তেল দিচ্ছি, শুকনো লঙ্কা দুটো আর সর্ষে। আমি ভয় পেয়ে গেলাম। আমার দাদা বলে গরম মস্তেছে, ডাল হয়ে গেছে, নামানো এবার। প্রতিদিন তো হলুদ ডাল খাই, আজকে একটু কালো ডাল খাবো। নামা নিচ্ছি, ডাল হয়ে গেছে। ডালে স্বাদ হবে বলো। সজনে শাক রান্না করবো, কড়াই চাপা দিচ্ছি। সজনে শাক বাছা হয়ে গেছে, আমি ধুয়ে নেবো পরিষ্কার করে। এই শাকের গায়ে জল লাগে না, শাক যতই ধোবো এই শাকের গায়ে জল লাগে না, কচু শাকের মতন। ফুটন্ত জলের মধ্যে শাক দিয়ে দিলাম। এই শাকটা একবারে নরম করে রান্না করব, সঙ্গে সঙ্গে শাকটা একবারে নরম। আমার দাদার হাতটা কি বাইরে গেছে। এটা কি বলো তো? হ্যাঁ, আমার শোনা সব জানে তো। আমরা ওইটা দিয়ে কি করবে তুমি? ও আমরা ঘুরবে। ও বাবা, কি রান্না করতে চাও? চাটনি। লঙ্কা কেটে কেটে দিয়ে দিচ্ছি, বেশি করে লঙ্কা দেবো যাতে ঝাল ঝাল হয়। দেখে দাঁড়িয়ে আছে, দেখেছিস?
পড়ে যাবে, আস্তে 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 বাবা। দারুণ স্বাদ, দারুণ দারুণ দারুণ। আজকে একটু আগে মটকাতে এসছে, এখনো তেমন কিছু রান্না বান্না হয়নি বন্ধুরা বাড়িতে, শুধু ডাল এই নামলো আর একটা শাক হচ্ছে এখন এই সকালবেলা। এখন রান্না করতে এখন অনেক দেরি আছে, তো মটকাদাকে নিয়ে বসে পড়লাম। সকালবেলা যা রান্না হয়েছে তাই নিয়েই। এই আজকে স্পেশাল রান্না হচ্ছে আমড়া দিয়ে ডাল। তো আজকে আমড়াটা এতটাই কচি যে আমড়াটা পুরো গলে গেছে। মটকাদা দারুণ দারুণ, কেমন লাগছে আমড়া দিয়ে ডাল? দারুণ দারুণ। বাড়িতে করে এরকম? হ্যাঁ বল দেখতে। আচ্ছা খেয়ে দেখি। বাবা আসো, একটু খাওয়াই না, এই না একটু খাও। থালা থালা ভাত উড়ে যাবে শুধু এই আমড়া ডালে। দারুণ স্বাদ, দারুণ, গন্ধটাই অন্যরকম। আর আমড়া দিয়ে ডাল সবসময় মুসুরি ডাল দিয়ে বেস্ট লাগে। দেখো টেস্ট দেখো, আমরা দিয়ে ডাল ভালো লাগে, ঝাল ঝাল হয়েছে ডালটা, সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দর হয়েছে। খুব সাধারণ রান্না, হয়তো অনেকের লিস্টেই নেই, খেতে অসাধারণ। হয়তো অনেকের লিস্টে এইসব খাবার নেই, তো অবশ্যই একবার ট্রাই করবেন। যারা আসতে খাও, মাছ ভাজা হচ্ছে, যার স্বাদ অসাধারণ। এই না একটু নাও। কয় কোয়া রসুন লাগবে, একটু শিশে নে, তেলের উপর দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা ভাতটাকে একটু মাখিয়ে নিই, কারণ আমরা ডালটা বেশ টকটক হয়েছে। সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা দিয়ে ডাল রান্না করলে তার সেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, পুরো পুরো সেন্টটাই চেঞ্জ হয়ে যায় ডালের। তারপর দারুণ দাও দাও, কিসে দেবো জল বলো? ভুলে বোঝাতে পারবো না এত ভালো স্বাদ। হ্যাঁ আমরা তোমাদের কাছে হয়েছে না, এটুকু টুকু দেখে আমি এখনই সে আমরা। যত গরম গরম খাবেন তত বেশি স্বাদ পাবেন। শাক হয়ে গেছে, শাক খাবে। হ্যাঁ মাছ নাও, ভালো করে বসে নাও। আমার বুড়ো দাদু ওইটা রসুন আর জিরে বাটে। শাক হয়ে গেছে। ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেল দিচ্ছি। এদিকে চলে আই। রসুন আবার কি আনছি না তুই আমাকে বল, কি নেবে বলো? এবার শাকটা দিয়ে দেবো। শাকটা গলে গেছে, কি সুন্দর। তো এই হচ্ছে সজনে শাক। এটা আর একটু গললে খুব ভালো হয়, কারণ এটা বুড়ো পাতা নিয়ে এসেছিলাম আমি, অনেকদিন সজনে শাক খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু সজনে শাক খাই বন্ধুরা। দারুণ খেতে, দারুণ। আর এই সজনে শাক কিন্তু শরীরের জন্য খুব ভালো। এই মোরিঙ্গা ক্যান্ডি পাওয়া যায় বাজারে কিনতে, মোরিঙ্গা ক্যান্ডি, যেটা হাই এনার্জি দেয় শরীরে। এই পাতা শুকিয়ে ডাস্ট করে অনেকে 1 চামচ করে অনেক কিছুর সঙ্গে মিশিয়ে খায়। প্রেশার ট্রেশার যাদের আছে তাদের জন্য খুব ভালো এটা। ওনারা দেখছেন মাছ আমাদের কাটা হয়ে গেছে, আর এই যে মাছের সাইডে যে ডিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাঠা মাছের ডিম। যত ডিম খেয়েছি মাছের তার মধ্যে সব থেকে স্বাদের ডিম হচ্ছে এই লাঠা মাছের ডিম। ভুতে মাছটা রান্না হবে বাটি চচ্চড়ি। তো মা কীভাবে রান্না করে আপনারা দেখুন। পেঁয়াজ লাগবে, কুচি কুচি করে নিচ্ছি। কুচি কুচি করবো, আগে একটু কুচনো ছিল, একটুকুই আবার কুচুচ্ছি। লঙ্কা দেবো। এই মাছটা বাটি চচ্চড়ি হবে, তা নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, তার মধ্যে লবণ দেবো। মাছের ডিম, লাঠা মাছের ডিম, এই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সুন্দর কালারটা হয়েছে। এর মধ্যে মাছ দিয়ে দেবো।
এবার উনুনের মধ্যে বসিয়ে দেবো, এই আগুনের মধ্যে বসাই দেবো। দেখুন আগুন, ভর্তি আগুন। এই মিষ্টি আগুনে বেশ আস্তে 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 মাছটা ভাপা হবে। উনুনটা হয়ে গেছে ছোট, তার মধ্যে বাটিটা দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে উঠতে শুরু হয়ে গেছে, পাশ দিয়ে চরচর চরচর করে একটা আওয়াজ হচ্ছে। চাপিয়ে দিয়ে ওইদিকে একটু কাজ সেরে আসলাম। এই দেখেন পাশ দিয়ে পুরা লেগে গেছে, তার মানে মাছটা হয়ে গেছে। পাশে লেগে গেছে যখন, এবার সারাশিটা দিয়ে মাছটা তুলে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে, শক্ত হয়ে গেছে, চাক চাক হয়ে গেছে। আর এই সাইড দিয়ে পোড়া লেগে গেছে, তার মানে মাছটাও হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, গন্ধটা যা সুন্দর বেরিয়েছে না, দারুণ।